তাদের প্রত্যেকের নামেই তো আলাদা আলাদা প্লট বা ফ্ল্যাট সেট আছে, সেইটা প্রমাণের জন্যই আজকে ইস্টার্ন হাউজিংয়ের থেকে 3 জন সাক্ষী তাদের কাছে ফ্ল্যাট বা প্লট ক্রয় সংক্রান্ত মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র ডকুমেন্ট দলিলপত্র ছিল ওই ডকুমেন্টসগুলো আদালতে দাখিল করেছে। ইস্টার্ন হাউজিংয়ের একটা ফ্ল্যাট আছে রেজনা সিদ্দিক টিউলিপের নামে, এবং পরবর্তীতে এই রেজনা সিদ্দিক টিউলিপ এই ফ্ল্যাটটা আনরেজিস্টার্ড একটা হলফনামা করে তার ছোট বোন আজমিনা সিদ্দিককে দান করেছে। আইনসম্মত এটা যাহা আইনসম্মত না। তারা 3 জনেই হলফনামায় বলেছে যে তাদের ঢাকা শহরে ফ্ল্যাট বা প্লট বা অন্য কোনো সম্পত্তি তাদের নাই। সেই বিষয়টা আমরা প্রমাণের জন্যই তাদের যে প্লট বা ফ্ল্যাট আছে সেটা প্রমাণের জন্যই আজকে ইস্টার্ন হাউজিং থেকে যে মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টস আনা হয়েছে সেই ডকুমেন্টসগুলো আমরা আদালতে দাখিল করেছি। ইস্টার্ন হাউজিং এর প্লটটা কি, এটা তো প্লট তাই না? প্লটটা কি ফ্ল্যাট ওটা কি আজমিনা সিদ্দিকের নামে? এটা প্রথম ছিল রেজনা সিদ্দিকের নামে, পরবর্তীতে এটা আনরেজিস্টার্ড একটা হলফনামার মাধ্যমে তার বোনকে দান করছে আইন বহির্ভূত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে সেটাতে অন্যান্যরা অর্থাৎ শেখ রেহানারও এখানে একটা ফ্ল্যাট আছে সেগুন বাগিচায়, সেটার কাগজপত্র এখানে দেখে। এবং এই বিষয় তো আরও আমাদের অন্যান্য সাক্ষ্য প্রদান করেছে, তাদের সুদাসদন, তাদের 32 নাম্বার, এই সমস্ত ডকুমেন্টসও তারা তো ওয়ারিশ সূত্রে এই প্লট বা ফ্ল্যাট প্রাপ্ত হয়েছে। সেই মর্ম তারা যে মালিক ঢাকা শহরে ফ্ল্যাট বা প্লটের সেটা প্রমাণের জন্য ধারাবাহিকভাবে আমরা এই ডকুমেন্টগুলো দাখিল করতেছি এবং সাক্ষীগুলো আসতেছে। আমাদের কিছু মামলায় 7 জন বা 8 জন, কিছু মামলায় 10 জনের মতো সাক্ষীর পরে যে আমাদের ডকুমেন্টস আমাদের যে চার্জশিট দিয়েছে সেখানে আমাদের রিলেটেড কোনো সাক্ষী বাদ করে কিনা বা ইয়ে হয় কিনা ওগুলো আমাদের দেখে তারপর 540 দিয়ে দরখাস্ত দিয়ে যদি প্রয়োজন হয় আমরা আবার আগামী তারিখেরটাও তো জব্দ তালিকার সাথে, তাই না? হ্যাঁ, জব্দ তালিকার আছে। এই মামলায় কি ম্যাক্সিমাম সাক্ষী জব্দ তালিকার আছে, তারপর স্বাক্ষরের আছে, তারপর আরও অন্যান্য কিছু ঘটনার সাক্ষী আছে।